আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আসছি একটা সবজি খেতে, কিছু সবজি তোলার জন্যে। এই যে দেখেন, এই যে কি সুন্দর আলু লাগাইছে। আরও এদিকে আসি, এই দেখেন কত টমেটো এই সবজি বাগানে। ওই যে দেখাও আরেকটা, ওই যে টমেটোর গাছ, এই যে এদিকে আছে অনেকগুলো টমেটো। আর এই টমেটো থেকে আমি দুই একটা টমেটো নিয়ে যাব ঈদে রান্না করার জন্য মাছ দিয়ে। পেঁয়াজের গাছ, এই যে কি সুন্দর। আমি এখান থেকে কিছু পেঁয়াজের পাতা তুলব। দেখেন, এই যে তুলছি কয়েকটা পেঁয়াজের পাতা, তিনটা টমেটো আর কয়েকটা ধনিয়ার পাতা। এই দিয়েই আমার রান্না হয়ে যাবে, আমার বেশি কিছু লাগবে না। তাই আমি অল্প অল্প করেই নিছি। এই যে টমেটোগুলো এখন আমি কেটে নিব। টমেটোগুলো ছোটো মাছ দিয়ে রান্না করব দেখে আমি একদম ছোট ছোট মানে চিকন চিকন করে টমেটোটাকে আমি এখন কেটে নিব। এই দেখেন, টমেটোটাকে আমি কেটে নিতেছি। এই যে, আর এই টমেটো দিয়ে ছোটো মাছ রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে। আমাদের এখানে সবাই খায়, আপনারাও বানিয়ে খাবেন। আমি দেখাই আগে ভিডিওটা আপনাদেরকে। এই যে একদম চিকন চিকন করে কেটে নিচ্ছি, যেহেতু ছোটো মাছ দিয়ে রান্না করব সেই জন্যে চিকন চিকন করে কেটে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজের পাতাগুলো কেটে নিলাম। পেঁয়াজের পাতাও এর মধ্যে কিন্তু দিয়ে দিব, ধনিয়ার পাতাও দিয়ে দিব। এগুলা সব আমি একসাথে যে কেটে নিতেছি। আমার কাটাকাটি প্রায় শেষ। এই যে দেখেন আপনারা, সবগুলো আমি এই যে কাটাকাটি করে নিতেছি। আর কাটাকাটি করে নেওয়ার পরে এই যে এখানে আমার এই যে এই টমেটোগুলাকে আমি এখন কিন্তু দিয়ে চিপে নিব, লবণ দিয়ে চিপে নিব। আর লবণ দিয়ে চিপে নিলে হয় কি, যদি কেউ টক খাইতে চান তাহলে এমনিতেই দিবেন, আর যদি টক না খাইতে চান তাহলে একটু এইভাবে চিপে নিলে টকটা কিন্তু কম লাগবে। যাই হোক, আমার কাটাকাটি সব কিছু শেষ। আমি একটু যেটাকে চিপেও নিলাম। এখন আমি সমস্ত কিছু এই নোয়ারার মধ্যে দিয়ে দিব। এখানে আমি সমস্ত উপকরণ দিয়ে, এই যে বেগুনও দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজের পাতা, ধনিয়ার পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম লবণ। আর এখন দিয়ে দিব সেই মাছ, ছোটো মাছ, দারকা মাছ। এই মাছটা কিন্তু খুবই স্বাদের মাছ। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এই যে তেলটাকে দিয়ে এখন আমি সবগুলোকে সুন্দর করে আমি হাতে মাখিয়ে এই যে নিব। আর এই মাছটা হাতে মাখিয়েই রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে। আপনারা এইভাবে হাতে মাখিয়ে, আর আমি বেশিরভাগ রান্না কিন্তু হাতে মাখিয়েই করি, এটা আমার কাছে মানে খেতে ভালো লাগে। আমি এটাকে এখন চুলার মধ্যে বসিয়ে দিলাম। এই যে আমার রান্না করা শেষ, দেখেন কত সুন্দর কালার আসছে। আর রান্নাটাও কিন্তু ভীষণ মজা হয়েছে। আমি খেয়ে দেখেছি, এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ধন্যবাদ সবাইকে।